বিশ্বকাপ ফাইনালে সূর্যের ক্যাচ নকল করার চেষ্টা, তালগোল পাকিয়ে ছক্কা করে দিলেন পাক ক্রিকেটার। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। চমকে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। টি-20 বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে ডেভিড মিলারের ক্যাচ ধরে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ক্যাচের নকল করার চেষ্টা করেন পাকিস্তানের সাইম আইয়ুব, কিন্তু পারেননি তিনি। তালগোল পাকিয়ে ফেলেন, বল ছক্কা হয়ে যায়। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে ডলফিন্সের বিরুদ্ধে খেলা ছিল প্যান্থার্সের। ডলফিন্সের ইনিংসের 18তম ওভারে ব্যাট করেছিলেন মোহাম্মদ আকলাক। প্যান্থার্সের ওসামা মিরের একটি বল লং অফের উপর দিয়ে মারেন তিনি। লং অফে ফিল্ডিং করেছিলেন সাইম। তিনি ক্যাচ ধরার চেষ্টা করেন, কিন্তু পারেননি। সাইম প্রথমে বল তালুবন্দি করেছিলেন, কিন্তু পিছুতে বাউন্ডারির কাছে গিয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। তখন তিনি চেষ্টা করেন বল হাওয়ার ছুঁয়ে বাউন্ডারির বাইরে বেরিয়ে আবার ভিতরে ঢুকে ক্যাচ ধরার, কিন্তু বল হাওয়ায় ছুটতে গিয়ে মাঠের বদলে বাউন্ডারির বাইরের দিকে ছুড়ে দেন তিনি। ফলে আর সেই বল ধরতে পারেননি। হতাশ হয়ে সেখানেই বসে পড়েন সাইম। হতাশ দেখায় বোলার মিরকেও। এই ঘটনা সমাজ মাধ্যমে ভাইরাল। অনেকেই সাইমকে নিয়ে মজা করেছেন। তাদের মতে সূর্যের নকল করতে গিয়ে ক্যাচ ফসকেছেন সাইম। তিনি যদি বল না ছুড়ে বাউন্ডারির ভিতরে থাকার চেষ্টা করতেন, তাহলে হয়তো ক্যাচ ধরতে পারতেন, কিন্তু কায়দা করতে গিয়ে ডুবেছেন তিনি। টি-20 বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে 16 রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। হার্দিক পান্ডের ফুল টস লং অফের উপর দিয়ে মারেন মিলার। সূর্য দৌড়ে এসে বল তালুবন্দি করেন। প্রথমে বাউন্ডারির ভিতরে শরীরের ভারসাম্য রাখেন তিনি। যখন দেখেন আর পারবেন না, তখন বল হাওয়ায় ছুড়ে বাউন্ডারির বাইরে বেরিয়ে আবার ভিতরে ঢুকে ক্যাচ ধরে। ওই একটা ক্যাচ ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন্স করে। সেই ক্যাচেরই নকল করতে গিয়েছিলেন পাকিস্তানের সাইম, কিন্তু পারলেন না তিনি।